হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই হলিউড চলচ্চিত্রের বিশাল আকারের বড় প্রাণী দেখেছেন, যেমন ধরুন অ্যানাকন্ডা। আর হয়তো আপনারা এটাও জানেন যে এই বিশাল আকারের সাপ একজন আস্ত মানুষকে গিলে নিতে পারে, এবং তাদেরকে পাওয়া যায় এক বিশাল আকারের জঙ্গলে, যাকে আমরা অ্যামাজন নামে চিনি। আমাদের পৃথিবী রহস্যে ঘেরা। কয়েক লক্ষ বছর ধরেও সমস্ত রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতে হয়তো বা সম্ভব হবে না। আর এই রহস্যের মধ্যে একটা হলো অ্যামাজন জঙ্গল, আর তার সঙ্গে জড়িত অ্যামাজন নদী। আপনারা আজ পর্যন্ত আমাজন জঙ্গল সম্পর্কিত অনেক গল্পই শুনেছেন, কিন্তু আপনি কি কখনো এখানকার ফুটন্ত নদীর ব্যাপারে শুনেছেন, যার জল 24 ঘন্টা টকবক করে ফুটতে থাকে? এই জঙ্গলের চলন্ত গাছের ব্যাপারেও শুনেছেন, যে গাছটি ওয়াকিং ট্রি নামে পরিচিত? আর অ্যানাকন্ডার মতো বিশাল সাপের গল্প তো নিশ্চয়ই শুনে থাকবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয়ে আলোচনা করব যার অস্তিত্ব অ্যামাজনের জঙ্গলে নেই, আর সেটা হলো সেতু, অর্থাৎ ব্রিজ। বর্তমান মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা সমুদ্রের বুকেও ব্রিজ নির্মাণ করতে সফল হয়েছি, কিন্তু আমাজন নদীতে কি এমন রহস্য লুকিয়ে আছে যার কারণে সেখানকার সরকার ব্রিজ নির্মাণ করতে ভয় পাচ্ছে? কারণ ইঞ্জিনিয়াররা যদি সমুদ্রের মতো জায়গাতে ব্রিজ নির্মাণ করতে পারে, তাহলে নদীর উপর ব্রিজ নির্মাণ করা তো খুবই সহজ একটা বিষয়, তাই না? তাহলে কেন তারা আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণে ব্যর্থ হয়েছে? এর পেছনে গোপন রহস্য সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন প্রয়োজনের কারণে নদী পাড়ি দিয়ে এসেছে, কিন্তু প্রযুক্তির কল্যাণে এই কঠিন কাজটিকে মানুষ সহজ করে ফেলেছে। যখন কোনো নদী দুটি দেশ বা শহরকে বিভক্ত করে, তখন এই সেতুই একমাত্র মাধ্যম যেটা দুটি দেশ বা শহরের মিলন ঘটায় এবং ভ্রমণের দূরত্বকে কমিয়ে নিয়ে আসে। বর্তমানে মানুষ উন্নতির এমন চরম শিখরে পৌঁছেছে যে সমুদ্রের নিচেও টানেল নির্মাণ করতে সক্ষম হয়েছে, এমনকি সমুদ্রের মাঝেও ব্রিজ নির্মাণ করতে পিছপা হয়নি। তাহলে এই নদীর মধ্যে এমন কি ভয়ানক জিনিস লুকিয়ে রয়েছে যা ব্রিজ নির্মাণে বাধা সৃষ্টি করছে? আসলে ব্রিজ নির্মাণ না করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলো জানার পূর্বে আমাদের আগে জানতে হবে আমাজন নদী এতটি স্পেশাল কেন। আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট, আর রেন ফরেস্ট মানেই সেই বনাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আর সারা বছর অরণ্যের গাছগুলোর পাতা সবুজ থাকে। এই ঘন বনাঞ্চলটি প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। যদি এই রেন ফরেস্ট একটি দেশ হতো, তাহলে বিশালতার দিক থেকে এটি বিশ্বের 9তম দেশ হতো। আর একটু স্পষ্ট করে বললে, ব্রিটেন এবং আয়ারল্যান্ডকে 17 বার এই জঙ্গলে রাখার মতো জায়গা আছে, আর বাংলাদেশকে 35 বার। এমনকি ভারতবর্ষের মতো বড় দেশকেও 2বার রাখা যাবে। এই জঙ্গলটি প্রায় 6 কোটি বছর পুরানো। আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ প্রতিদিন পৃথিবীর মোট 20% অক্সিজেন উৎপন্ন হয় আমাজনের জঙ্গলে বিস্তীর্ণ গাছপালার জগৎ থেকে। আর এই জঙ্গলে বুক ভেদ করে বয়ে চলেছে আমাজন নদী। আর এই আমাজন নদী এখনো অবধি মানুষের কাছে একটা বড় বিষয়। আমাজন পৃথিবীর 3য় বৃহত্তম নদী, যার দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। কিন্তু ব্রাজিলের সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে যে পৃথিবীর সবচেয়ে বড় নদী আমাজনই, কিন্তু এটা ভুল। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় নদী হলো নীল নদ, যার দৈর্ঘ্য হলো প্রায় 6693 কিলোমিটার। আমাজন নদী ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরুর মধ্য দিয়ে হয়ে বয়ে পেরুর আন্দিজ পর্বতমালা হয়ে সোজা আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে। সমুদ্রে যত পরিমাণ মিষ্টি জল যায়, তার মধ্যে প্রায় 20% মিষ্টি জল আমাজন নদী নিজেই যোগান দিয়ে থাকে। আমাজন জঙ্গলের আশেপাশে প্রায় 9টি দেশ মিলিয়ে কোটি কোটি মানুষ বসবাস করে থাকে। এর মধ্যে হলো ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গুয়েনা আর সুরিনাম। আমাজন জঙ্গলে বর্তমান হিসাবের মতে এখানে প্রায় 3000-এরও বেশি উপজাতি রয়েছে। এরা এখনও তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। আধুনিক বিশ্বের ধোয়া ছোঁয়ার বাইরে এই প্রজাতির লোকেরা বসবাস করে। চলুন এবার আসা যাক মূল প্রসঙ্গে। আমাজন জঙ্গলের আশেপাশে যখন এত বেশি জনসংখ্যা রয়েছে, তাহলে কি সেইখানে উন্নয়নের প্রয়োজনই নেই? সেখানকার লোকেদের কি আশেপাশের 9টি দেশের সাথে জোড়ার কোনো প্রয়োজনই নেই? বন্ধুরা, বর্তমানে আমরা মেশিন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বসবাস করছি। একের পর এক পাহাড়, নদী, সমুদ্রের মতো জায়গাতেও ব্রিজ নির্মাণ করে চলেছি, যেটা আজ থেকে 100 বছর পূর্বে মানুষের কাছে কেবলমাত্র কল্পনা ছিল মাত্র। কিন্তু আমাজন জঙ্গলে একটিও ব্রিজ কেন নেই? আধুনিক বিশ্বের মডার্ন টেকনোলজির যুগে এটা সত্যি আজব বলে মনে হয়, তাই না? কিন্তু আসল প্রশ্ন হলো, আমাজন নদীর উপর কি আদৌ ব্রিজ নির্মাণ করা সম্ভব? আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সবথেকে বড় রিস্ক হলো ওখানকার আবহাওয়া। কারণ শুষ্ক আবহাওয়ার কারণে এখানকার নদীগুলো স্বাভাবিক থাকে, চওড়া হয় না। কিন্তু যখন এই বর্ষা আবহাওয়া আসে, তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। নদীর জল তখন
30 মাইল অবধি বেড়ে যায়। মানে শুষ্ক আবহাওয়ায় যদি 3 মাইল ক্রসিং থাকে তাহলে বর্ষার সময় সেটি 30 মাইল বেড়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন এতে অবাক হবার মতো কি আছে, কারণ বর্ষায় তো সব নদী চওড়া হয়ে যায়। কিন্তু আমাজন নদীর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কারণ যখন এখানে বৃষ্টি হয় তখন জলস্তর এতটাই বেড়ে যায় যে কেউ বলতেই পারে না কোন দিকের কিনারা ডুবে যাবে আর কোন দিকের কিনারা বেঁচে থাকবে। অতএব সব থেকে বড় সমস্যা হলো ব্রিজটাকে এক্স্যাক্টলি কোথায় বানানো হবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কল্পনা করুন ওইখানকার সরকার একটি ব্রিজ নির্মাণ করে ফেললো, কিন্তু বর্ষার সময় ব্রিজের 2 অংশ ডুবে গেল। ব্রিজের 2 অংশ ডুবে যাওয়া মানে যাতায়াত সম্ভব হবে না। এখন বৃষ্টি তাহলে কি কাজে আসবে? আসলে বৃষ্টি তখন ইউজলেস হয়ে যাবে। আরেকটি সমস্যা হলো আমাজন নদীর কিনারা নরম মাটি দিয়ে গঠিত, যেটা ঢেউয়ের সাথে সাথেই কম বেশি হতে থাকে। তবে বর্তমানে আধুনিক টেকনোলজির সাহায্য নিয়েও এই সমস্যা মোকাবিলা করে ব্রিজ নির্মাণ করা সম্ভব। তাহলে নদীতে একটাও ব্রিজ কেন নেই? স্পষ্টভাবে বলা যায় যে আমাজন নদীতে ব্রিজের কোনো প্রয়োজনই নেই। এর প্রধান কারণ হলো এখানকার জনবসতি অতটা ঘন নয়। সেখানকার জনবসতি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই এখানকার রাস্তাঘাট অনেক কম, প্রায় না বললেই চলে। আর এই নদী হলো তাদের জন্য হাইওয়ে। এই কারণে এখানকার জনগণ গাড়ি বা বাইকের পরিবর্তে বোটের ব্যবহার করে থাকে। আমাজন নদীতে ব্রিজ নির্মাণ না করার আরেকটা কারণ হলো ওখানকার জীবজন্তু। পূর্বেই বলেছিলাম এই জঙ্গলে অ্যানাকন্ডার মতো ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে, যারা একজন আস্ত মানুষকে পর্যন্ত গিলে নিতে পারবে। এই কারণে আমাজন নদীর ওপর ব্রিজ নির্মাণ করা বিপজ্জনক। হয়তোবা এই কথাগুলো ভেবেই সেখানকার সরকার ব্রিজ নির্মাণের ক্ষেত্রে কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাজন নদীতে ব্রিজ নির্মাণ না করার আরও একটি কারণ রয়েছে। এক্সপার্টসদের মতে যদি এখানে নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয় তাহলে সেখানে জনবসতি গড়ে উঠবে, যার ফলে বনাঞ্চল নষ্ট করে নগরায়ন ও শিল্প গড়ে উঠবে। ফলে এখানে বসবাসকারী বন্যপ্রাণীরা সংকটের মুখে পড়বে। আমাজন জঙ্গলে কমপক্ষে 40,000 প্রজাতির গাছ রয়েছে, 3,000 প্রজাতির মাছ রয়েছে, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ রয়েছে। এমনকি আমাজন জঙ্গলের পেরুর অংশে একটি মাত্র গাছে প্রায় 43,000 প্রজাতির পিঁপড়ে পাওয়া যাচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন, তুই মানবজাতি এখানে সম্পূর্ণরূপে বসবাস করে তাহলে জীববৈচিত্র্য দ্রুত মলিন হয়ে যাবে। আর যদি এখানকার অরণ্য ধ্বংস হয়ে যায় তাহলে প্রকৃতির ভারসাম্য ধ্বংস হয়ে যাবে, মানব জাতীয় সংকটের মুখে পড়বে। কারণ পৃথিবীর 20% অক্সিজেন আমাজনের জঙ্গল একাই উৎপাদন করতে পারে। এছাড়াও আমাজন নদীর জল সবচেয়ে বিশুদ্ধ। আর এটাই মেন কারণ যে সরকার আর এক্সপার্টরা ভয় পায় সেখানে ব্রিজ নির্মাণ করতে। তবে এমন নয় যে এখানে কোনোদিনই ব্রিজ নির্মাণ করার চেষ্টা করা হয়নি। 2010-এ ব্রাজিল সরকার আমাজনের একটি শাখা নদী রিও নিগ্রোর ওপর 11,795 ফুট লম্বা কেবল ব্রিজ নির্মাণ করে। এই ব্রিজটি হলো আমাজন রিজনের একটি মাত্র ব্রিজ। তবে টেকনিক্যালি এই ব্রিজটি আমাজনের মেন রিজনের মধ্যে পড়ে না, তাই সবাই ভেবেছিল এই ব্রিজটি নির্মাণ করলে আমাদের জঙ্গলে কোনো ক্ষতি হবে না। এই ব্রিজটির কারণে দুটি শহরের মানুষ খুবই খুশি। এই ব্রিজটি তাদের কাছে যেন এক অলৌকিক জিনিস, কারণ পূর্বে বোটে চেপে নদী পার হতে হতো। সেখানে এই ব্রিজটির কারণে মানুষ অনেক স্বস্তি পায়। তবে বিশেষ করে এই নদীটি বর্ষার সময় ক্রস করা অনেক বেশি বিপজ্জনক হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।